Hello everyone, good morning and welcome back to my channel Style and Tips by Mira. Welcome to our new video guys. কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং আমিও ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা, বাইরে থেকে ইন্ট্রোটা শুট করার সাথে সাথে পাশে যে কনস্ট্রাকশনের কাজ চলছে তার আওয়াজ স্টার্ট হয়ে গেছে, তো তাই আমি ঘরে চলে এলাম ইন্ট্রো দিতে। তো হচ্ছে আজকে সকালবেলা যেহেতু সানডে, আর হ্যাঁ সবার প্রথমে সবাইকে জানাই হ্যাপি সানডে। আজকে উঠতে আমার একটু দেরি হয়ে গেছে। চা ওখানে, এই তো জল এখানে। আজকে উঠতে আমার একটু লেটই হয়ে গেছে, কেননা কালকে রাতে শুতে শুতে প্রায় 1:30-2 বেজে গেছে। ভিডিও এডিটিং করে সমস্ত কিছু করে আপলোডে বসিয়ে তারপর আমি শুয়েছি। তো সকালবেলা ওঠার পরে যেটা হয় যে টুকটাক যে কাজগুলো ছিল আমার সেগুলো সব কমপ্লিট করে নিয়েছি। আর এখন বাজে প্রায় 8:30, হ্যাঁ 8:30 বেশিই বাজে। তো এতক্ষণে ওকে ডাকলাম আর চা নিয়ে এলাম। আর দিদি জামাইবাবু উঠে গেছে, সকালবেলা উঠে গেছিলো মর্নিং ওয়াক করতে। তো ওদের সবার চা খাওয়া হয়ে গেছে, এবার আমি আর শুভ দুজন মিলে চা খেয়ে নেবো। তো চলো সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করবো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা, এই মাত্রই হচ্ছে চা খাওয়া হয়ে গেল আমার আর শুভ। আর বাইরেটা এতটা আওয়াজ হচ্ছিল বলে আমি আর তোমাদের দেখালাম না। তো এখন তোমাদের একটা জিনিস দেখাবো। দিদি আজকে বানাবে হচ্ছে ধোকার ডালনা আর কি। তো ধোকা আমি কখনো খাইনি, তো হচ্ছে নিয়ে এসছে প্যাকেটের মধ্যে, তো তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে এই প্যাকেটটা, এটাতে পুরো মানে ধোকা মিক্সটা করা আছে। বাড়িতেও তৈরি করা যায়, তো সেটার প্রসেস আমি জানি না, দিদি আর কি করেছে। তো এটা হচ্ছে রেডিমেড কেনা মিক্সটা, তো এটাই আর কি বানিয়েছে একটা। তো দেখো এখানে পুরো প্রসেসটা রেডি হয়ে গেছে। এবার কেটে কেটে নিয়েছে, এগুলোকে ভেজে এবার ডালনা করলে কিন্তু রেডি হবে ধোকার ডালনা। তো ফার্স্ট টাইম ট্রাই করবো, জানি না কেমন লাগবে খেতে, আমি খাইনি এর আগে কখনো। তো চলো তোমাদের সাথেও শেয়ার করবো। আর আজকে কিন্তু আমাদের একটা জায়গায় যাওয়ার কথা আছে। তো হচ্ছে আকাশের অবস্থাটা খুব খারাপ, মানে কিছুক্ষণ আগে হালকা করে বৃষ্টিও হয়ে গেল, একটু মেঘলা মেঘলা ওয়েদার আর কি। তো হচ্ছে জানি না কি হবে, তবে হ্যাঁ 100% শিওর যে যাবো। তো চলো এখন হচ্ছে তুলবো বিছানাটা। তো এই দেখো এখানে বিছানাটা আমার পড়ে রয়েছে। শুভ যেহেতু এই মাত্রই উঠলো, ভেবেছিলাম বেডশিট চেঞ্জ করব, কিন্তু আজকে আর চেঞ্জ করব না, একবারে কালকে বেডশিট চেঞ্জ করব। আজকে চেঞ্জ করলে ধুতেও পারবো না, বেকার বেকার জমে থাকবে একটা কোনায়। তো ভাবছি যে কালকে চেঞ্জ করব। তাহলে চলো আগে বিছানাটা তুলে নিই। নিধি আর ঋষি মিলে দেখছে কার্টুন, এত কার্টুনের নেশা। তো আমার বিছানা তো করা হয়ে গেছে। তো দিদি এইদিকে বানাচ্ছে হচ্ছে ধোকা। আমি কিন্তু কোনোদিনও ধোকা খাইনি, প্রথমবার তুমি আমাকে ধোকা খাওয়াচ্ছ। তবে শিখবে কিছু, তবে জীবনের পথটা আরো সোজা হয়, চলার পথটা। ধোকা না খেলে কিছুই হবে না। তো এই যে তো বন্ধুরা, আমি দেরি করব না, আমি আগে স্নানটা সেরে নেবো, কেননা 9টা বেজে গেছে। তো চলো আগে স্নান ফান করে নিই, তারপর আবার আসছি তোমাদের সাথে। তো বন্ধুরা, আমি স্নান টান করে চলে এসেছি। তো এই মাত্রই বেরোলাম আমি। আর হচ্ছে এইদিকে দিদির সেই তরকারিটা হয়ে গেছে, ধোকার ডালনা যেটা। তো এই দেখো আমি একটু টেস্ট করলাম, খেতে দারুণ হয়েছে। প্রথমবার তুমি আমাকে ধোকা খাওয়াচ্ছ ভাবো। আর এইদিকে হচ্ছে একটা স্যালাড রেডি করেছে। তো বন্ধুরা, আমার তো স্নান হয়ে গেছে, তো ওরা সবাই স্নান টান করবে আর খাওয়া দাওয়া করে আমরা বেরোবে একটা জায়গায়। তো কালকে তো তোমাদের বলেইছিলাম যে আজকে আমাদের একটা জায়গায় যাওয়ার কথা আছে আর কি। তো বন্ধুরা, এইদিকে খাবার হচ্ছে বেড়ে দেওয়া হয়ে গেছে। তো এখানে দাদা আর শুভকে দিয়ে দেওয়া হয়েছে। তো আজকে রান্না হয়েছে ডাল, মাছের ঝাল, এইদিকে দিদি ধোকার ডালনা করলো, আর এইদিকে বাঁধাকপি ঘন্ট আর স্যালাড। এই হচ্ছে আজকের মেনু। তো ওকেও দিয়ে দেওয়া হয়েছে। তো দিদি এলে তারপর আমরা বসে যাব। তো দিদি চলে গেছে স্নান করতে, তো স্নান টান করে এলে তারপর আমরা রেডি হয়ে যাব। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো মামুনি আমাদের জন্য সবার জন্য বেড়ে দিয়েছে। তো খাওয়া দাওয়া করে কিন্তু এবার চটজলদি করে রেডি হয়ে নেব আমরা। তো বন্ধুরা, হয়ে গেছি রেডি। আর আমি পরে নিয়েছি শাড়ি, কিন্তু লাগছে প্রচুর ঠান্ডা বলে তাই আমি সোয়েটার পরে নিয়েছি। তো তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে একবার দেখা। তো এই দেখো এই শাড়িটাই পরে নিয়েছি। তো চলো যতটুকু যা পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো।
তো বন্ধুরা রেডি হয়ে বেরিয়ে গেছি। তো দেখো এখানে দিদি, জামাইবাবু, নিধি আর শুভ সবাই মিলে কিন্তু বেরিয়ে গেছি। তো হচ্ছে আমরা ডাইরেক্ট এখান থেকে বাস স্ট্যান্ডে যাব আর কি, বাস স্ট্যান্ড থেকে বাস ধরবো। তো আমাদের এখান থেকে যেতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতন সময় লাগবে, আর দুটো বাস চেঞ্জ করতে হয়। তো এখানে এসে বাস স্টপে এসে দাঁড়িয়েছি, যেটা আমাদের বাড়ির সামনের বাস স্ট্যান্ড আর কি। তো দেখো অনেকক্ষণ পরে একটা বাস এসছে, আমাদের মোটামুটি আধা ঘন্টার মতন দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তো এরপরে দিদি আর আমি এক পাশে বসেছি আর কি, আর শুভ আর জামাইবাবু জায়গা পায়নি, তো ওরা হচ্ছে ওইদিকে দাঁড়িয়েছিল। তো নিধি একটু পাঁপড় টাপড়ও কিনছিল আর কি, খাবে বলে। তো দেখো নেমে গেছি, নেমে ওয়েট করেছিলাম, আর এদিকে রেলগেট পার হয়ে ওপাশে গিয়ে আরেকটা বাসে উঠতে হতো। তো কিছুক্ষণ ওয়েট করার পরে ট্রেন আসবে, তারপর আমরা ওপাশে যাব। আর আমরা একটু আগেই বাস থেকে নেমে গেছিলাম, নয়তো অনেকক্ষণ জ্যামে পড়ে যেতে হতো আমাদের। তো দেখো আরেকটা বাসে উঠে বসে গেছি, আর এরপর কিন্তু শুরু হয়ে যাবে ঘন ঘন জঙ্গল। তো সেটা ক্যাপচার করব বলে আমি জানলার পাশে বসে গেছি আর কি, শুধুমাত্র তোমাদের জন্য। তো দেখো এই বাসেও কিন্তু দিদি, আমি আর নিধি একসাথে বসে গেছিলাম, আর নিধি খুব খেলা করছিল, আর শুভ সিট পায়নি বলে ঠিক আমাদের পেছনে সিটটায় বসেছিল। তো ওকেও একটু নিয়ে নিলাম। আর এরপর বাস থেকে নেমে টোটো, মানে আমরা যাচ্ছি আমাদের ননদের বাড়িতে, মানে আমার বড় মার যে মেয়ে, মানে আমার জেঠি শাশুড়ির যে মেয়ে, তাদের বাড়িতে। তো তাদের বাড়িটা একটু গ্রামে, তো ওই জন্যই মানে দুটো বাস চেঞ্জ করে তারপর টোটো করে যেতে হয়। তো বন্ধুরা, গ্রাম দেখতে কার না ভালো লাগে, আমারও তো খুব ভালো লাগে, কেননা আমি গ্রামেই বড় হয়েছি। আমার গ্রামের পরিবেশ খুবই ভালো লাগে। আর এখানে যে আমরা যাচ্ছিলাম, সব থেকে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে মাটির ঘরবাড়ি, মাঠের পর মাঠ, খেতে ফসল চাষ, এই জিনিসগুলো। আর আরেকটা জিনিস, তোমরা দেখো এই যে মাটির বাড়িগুলো দেখতে পাচ্ছ, সুন্দর করে আঁকা ঝোঁকা, তারপর হচ্ছে লেপে মুছে, মানে এত সুন্দর, যেটা আমাদের ওইদিকে নেই বললেই চলে। আর দিদিদের বাড়িতে মানে যেতে এরকম ঘন ঘন জঙ্গল পড়ে পাশে, কিন্তু আমার জায়গাটা খুব ভালো লেগেছে। আমি যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো বাড়িতে গিয়ে অনেকক্ষণ কেটে গেছে জল মিষ্টি খেয়ে। এই ঠাকুমা, মানে এটা হচ্ছে আমার দিদির ঠাকুমা শাশুড়ি, তো তাকে নিয়ে বেরিয়ে গেছিলাম গ্রামটা একটু ঘুরে দেখাবে বলে। আর সত্যি কথা বলতে ঠাকুমাটা খুব ভালো মিশে গেছিলো আমার সাথে। আর এই দিকে হচ্ছে দিদিদের জমি, তো সেই দিকে আর গেলাম না, কেননা আমরা বেশি সময় নিয়ে যাইনি বলে। তো ওই ঠাকুমাটা পুরো গ্রামটা আমাকে ঘুরে দেখালো যতটুকু পেরেছে। আর নিধিও আমার সাথে চলে এসেছিলো, বলছে মিমি আমি একটু কোলে উঠবো, তো একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিল। এই দেখো এটা কিন্তু পাশে স্কুলের মধ্যে একটা বট গাছ রয়েছে। আর এই দেখো মাটির 3 তলা বাড়ি, তো আমি কখনো দেখিনি, তোমরা যারা এই দিকে থাকো হয়তো দেখে থাকবে। আর এটা হচ্ছে আমার দিদির শ্বশুর বাড়ি। অ্যাকচুয়ালি দিদির হচ্ছে আলাদা আরেকটা বাড়ি কেনা আছে টাউনে, কিন্তু এটা হচ্ছে গ্রামের বাড়ি। তো গ্রামের বাড়ি যেরকম হয়, মাটির ঘর, যেটা আমি কখনো দেখিনি, সামনে থেকে দেখলাম। তাদের হচ্ছে দোতলা বাড়ি আর কি, মাটির একদম পাকা ঘরের মতন, খুব সুন্দর রং করা সিঁড়ি রয়েছে। তো আমার এটাই ভালো লাগছিল বলে আমি হচ্ছে পুরোটাই শেয়ার করার চেষ্টা করেছি। এইদিকে নিধিও না খুব আনন্দ করে খেলছিল, চারপাশে কত পাখি দেখতে পাচ্ছিল, বড় বড় গাছপালা, নানান রকমের, যেরকম হয় একটা চাষি বাড়িতে আর কি। আর ওদের হচ্ছে চাষবাস রয়েছে। তো এবার যাব আমি ওপরতলায়। আর ঠাকুমাটা দেখো, ঠাকুমার রুমেও নিয়ে গেছিলো, আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল। আর আমি কখনো মাটির ঘর দেখিনি বলে আমাকে আরও আগ্রহ করে দেখাচ্ছিল। এটা হচ্ছে ওদের ঠাকুর ঘর, যেখানে ঠাকুর রয়েছে, এটা হচ্ছে ওপরতলায়। আর এবার তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাবো দিদির যে রুমটা, এটা হচ্ছে ওপরতলায় দিদির রুম, কিন্তু দিদির বেবি হয়েছে বলে দিদি এখন নিচতলায় থাকছে আর কি। তো মাটিরও দোতলা হয়, আর তার উপর জিনিসপত্র রাখা যায়, সত্যি এটা আমি জানতাম না। আর এটা হচ্ছে জামাইবাবু হচ্ছে একজন টিচার। তো হচ্ছে এইটাই হচ্ছে দিদি। তো তোমরা দেখেছো, এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এরপরে আমরা ডাইরেক্ট চলে যাব খাওয়া দাওয়াতে। তো আমরা ওদেরকে বলে দিয়েছিলাম যে আমরা খাবো না, তবুও ওরা কত আয়োজন করেছে দেখো। আর ওইদিকে হচ্ছে শুভ আর জামাইবাবু বসে গেছিলো খেতে, আর আমি আর দিদি এইদিকে বসে যাব খেতে। তো সত্যি কথা বলতে ওরা এত কিছু আয়োজন করবে আমি ভাবতেও পারিনি, কেননা আমরা বাড়ির থেকে পুরো খাওয়া দাওয়া করেই গেছিলাম। তো ওরা এদিকে লুচি, বেগুনি, আলু ভাজা,
চিকেন, এদিকে সিমুই, মিষ্টি, পাঁপড়, চাটনি এই সমস্ত কিছুর আয়োজন করেছিল। তো আমরা ভরপুর করে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়েছি বেশ সবার সাথে দেখা টাকা করে। আর সত্যি কথা বলতে খুব ভালো লেগেছে আমার ঘুরে। আর এটা আমার প্রথমবার, মানে বিয়ের পরে। আমার হাজব্যান্ড এসেছিলো আর আমার ননদও এসেছিলো, কিন্তু এটা আমার প্রথম আর কি। তো এবার আমরা বেরিয়ে পড়েছি। আর আমরা যখন বেরিয়েছি প্রায় 5টা বেজে গেছিলো। তো খুব ঠান্ডাও লাগছিলো। দেখো আমি টুপি নিয়েছিলাম, আমি টুপি পরে বসে পড়েছি বাসে। আর আসার সময় কিন্তু শরীরটা সত্যি খুব টায়ার্ড হয়ে গেছিলো। দেখো সন্ধ্যা লেগে গেছে। তো এটা আমার বাড়ির সামনে বাস স্ট্যান্ডে চলে এসেছিলাম। তো দেখো আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো আমি একটা ঘুমও দিয়ে দিয়েছিলাম লম্বা টানা। তো এইখানে বাসটা একটু থেমেছে বলে শুভ আর জামাইবাবু মিলে একটু বাইরে গেছিলো, আর আমি দিদি বাসের মধ্যেই বসেছিলাম আর কি। তো এরপর চলে যাব বাড়িতে। শরীরটা সত্যি কারোরই ভালো লাগছে না, কেননা আমরা খাওয়া দাওয়া করেই বেরিয়ে চলে এসেছি। তো দেখো চলে এসেছি বাড়িতে, আর ভালো লাগছিল না। আর আমি এমনিতেও না বাস জার্নি করতে পারি না, বাস জার্নি করলে আমার শরীরটা একদম টায়ার্ড হয়ে যায়। তো এবার চলে এসেছি বাড়িতে। এসেই যেটা হয়, যেহেতু আমরা আতুর ঘর আর কি গেছিলাম দিদিদের, তো মামুনি একটু গঙ্গা জলটাও ছিটা দিল আমাদেরকে। তো বন্ধুরা এই বাড়ি এসে পৌঁছালাম। সত্যি কথা বলতে দারুণ লাগলো। আর পুরোটাই তোমাদের বেশিরভাগটা ভয়েস ওভারের মাধ্যমে আমি শেয়ার করলাম। আর বাসে আসার সময় শরীরটা একটু টায়ার্ড হয়ে গেছিলো। টায়ার্ড কেমন, যে ওখানে তো অনেক কিছু খাওয়া দাওয়া করা হয়েছে, আর আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে গেছি, লেট করিনি, আবার ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়েছি, কেননা এদিকে বাস টাস পাওয়াটা একটু টাফ হয়েছিল। তো আস্তে আস্তে আমি ঘুমিয়ে পড়ে একটা ঘুমো দিয়ে দিয়েছিলাম, কিন্তু গাটা একটু গোলাচ্ছিল আমার। কিছু উল্টি পুল্টি কিছু হয়নি, কিন্তু গা গোলাচ্ছিল আর কি। তো চলো, জামা কাপড় এখনো চেঞ্জ ফেঞ্জ কিছু করিনি, করব। আর অবস্থা দেখতেই পাচ্ছ, চোখ মুখ ঢুকে গেছে পুরো, আমি বেশি জার্নি করতে পারি না। তো চলো, আজকের ভিডিওটি আর বড় করছি না, আজকের ভিডিওটি এখানে এন্ড করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটিকে হিট করে দিয়ে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছানোর জন্য। আর বন্ধুরা, এটা আমার সোশ্যাল মিডিয়া, প্লিজ আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে ভুলো না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরও একটি ব্লগের সাথে। তো আজকের মতো টাটা।